সংগ্রাম ছিল, গণতন্ত্রের এই সংকট তারপরে থাকার কথা ছিল না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সংকট থেকে মুক্তি পেতে মানে সংকট আছে, এবং সেই সংকটটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় ঐক্যের সংকট, দৃষ্টিভঙ্গির সংকট। মানে যারা এই অভ্যুত্থানের সঙ্গে বিভিন্নভাবে রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, নাগরিক সমাজের প্রতিনিধি যারা ছিলেন, তারা ঐক্যবদ্ধ ছিল যে শেখ হাসিনা এই দুঃশাসনের অবসান, শেখ হাসিনা পালিয়ে গেছেন। তারপরে পরের ব্যাপারটা নিয়ে তো মতক্ষণে বিভিন্ন জন বিভিন্নভাবে ভাবছে। সমস্যাটা কিন্তু আমার মনে হয় এখানেই। তো এই যে ভাবনার ক্ষেত্রে আমার মনে যে ঐক্যমত্য দরকার, এই ঐক্যমত্য কার সঙ্গে কার ঐক্যমত্য? তো আমার কাছে মনে হয় ঐক্যমত্যটা দরকার হচ্ছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো, এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজনৈতিক দল, ছাত্র আন্দোলনের প্রতিনিধি সবার একটা ঐক্যমত্যটা এটা সময়ের দাবি বলে মনে করি। কিন্তু হচ্ছে পার্থক্য আছে। এই দৃষ্টিভঙ্গিগত ঐক্য যদি গড়ে না ওঠে, তাহলে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হবে না। যেমন কতগুলো ব্যাপারে জনমনে প্রশ্ন এসছে, সেই প্রশ্নটা এমন যে মুক্তিযুদ্ধ নিয়ে কি আমরা একইভাবে মুক্তিযুদ্ধের কেমন করছি, এটা একটা বিষয়। তো আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দ, আমাদের ৭১-এর যারা নেতৃত্ব দিয়েছেন কিংবা রণাঙ্গনে যারা ছিলেন, তাদের প্রতি আমরা কি সমানভাবে সম্মান জানাতে পারছি কিনা, এইসব বিষয় নিয়ে এক ধরনের ব্যাপার রয়ে গেছে। এবং এই ধরনের একটা দূরত্ব, আমি বলবো যে একটা দূরত্ব তৈরি হয়েছে। তো এই যে জায়গাটাকে আমি একটু কাটা ভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে বিতর্কগুলো এখন আছে, আমি একজন সংবাদকর্মী হিসাবে প্রতিদিন ওই বিতর্কগুলো শুনি। সেটা হচ্ছে যে জুলাই আগস্টের এটা কি ছিল, বিপ্লব না গণঅভ্যুত্থান, সংবিধান, এই সংকল্পনা নতুন সংবিধান গড়ব। তো এই বিতর্ক আমার মনে হয় এটা খুব মৌলিক প্রশ্ন, ফায়সালা হওয়া দরকার। এবং কিছু কিছু কমিশন কিছু অনেক ভালো প্রস্তাব দিয়েছে, এখানে আলোচনার সুযোগ নেই, কিন্তু কিছু বিতর্ক কিন্তু উস্কে দিয়েছে, আমি এর কোনো মানে খুঁজে পাই না। যেমন আলী রিয়াজ কমিশন, অর্থাৎ সংবিধান কমিশন, সেখানে কতগুলো গণপ্রজাতন্ত্র না জনগণতন্ত্র, এই বিতর্কের কি কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। কেননা রিপাবলিকের বাংলা ঠিক আছে, গণপ্রজাতন্ত্র হয়, জনগণতন্ত্র হয়, দুটো শব্দ হতে পারে, এই বিতর্ক কেন আনা হলো? তো এটা হচ্ছে যে এখানে প্রজাতন্ত্র থাকলে এখানে নাকি রাজা আছে, রাজার বন্ধু আছে। তো এটা তো মানে আমাদের শব্দ, এটা ফিউডাল সোসাইটিতে, আদিম সমাজে, ধর্মীয় মিথ ইত্যাদির মধ্য দিয়ে শব্দ তৈরি হয়েছে। অতএব শব্দের কোনো অপরাধ নাই। কিন্তু এক ধরনের, আমি একটা একাধিক জায়গায় বলেছি যে আমি এক ছোটকালে একবার মানে শৈশবে ওয়াজ শুনেছিলাম। তো ওয়াজে মৌলানা সাহেব বলছেন যে আপনারা সবাই লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে বলেন, এটা বলা যাবে না, কেননা লক্ষ্মী তো দেবী, হিন্দু দেবী, অতএব আপনারা কেন লক্ষ্মী ছেলে, এটা না যায়, লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে বলা না যায়। এখন ব্যাপারটা হচ্ছে যে যখন সে তার সন্তানকে লক্ষ্মী ছেলে বলে কিংবা লক্ষ্মী মেয়ে বলে, কিন্তু সেটার পিছনে কোনো দেবীর ব্যাপার নেই।